হাই। হ্যালো। তোমরা কই যাইতেছো? ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। দোস্ত, আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। ও মাই গড, ও কতটা স্মার্ট। এক্সকিউজ মি, অল ক্রেডিট গোস টু মি, কারণ আমি ওকে ওই ড্রেসগুলো গিফট করেছি। ওকে, থ্যাংক ইউ দোস্ত। তুই তো বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবে তো ভাবতেই পারি নাই। ওয়েট, হোল্ড অন। হোয়াট ডু ইউ মিন বাই বান্ধবীর বয়ফ্রেন্ড? এই ও কি বলতেছে রে? বুঝোস না, গেটআপ দেখে ক্রাশ খাইছে, মনে মনে বয়ফ্রেন্ডও বানায় ফেলছে। ও আই সি। আমি এখনই যে প্রপোজ করব। আয় দাঁড়া দাঁড়া, তুই কি করতেছিস? তুই এভাবে ওকে প্রপোজ করলে ও বাবাকে সবকিছু বলে দিবে, শুধু শুধু তোর মান সম্মানই নষ্ট হবে, তাই না? আরে ওর কথা শোন, আগে কিছুদিন দেখ, ভাবভঙ্গি ভালো লাগে তারপর করিস। হ্যাঁ সেটাই। পরে যদি ওকে কেউ নিয়ে নেয় তখন আমার কি হবে? ডোন্ট ওয়ারি দোস্ত, আমি আছি না। এই পড়াটা শেষ কইরা তারপর এখান থেকে যাইবা। তুই একটু অন্য রুমে যা তো। আমার একটা সূত্র বুঝতে হবে তো, আমি এখানেই পড়বো। কেন? দুলাভাই কি তোমার সার নাকি তোমার তার কাছে সূত্র শিখতে হবে? তোকে কৈফিয়ত দিতে হবে আমার? আমি তোর বোন, আমি যা বলবো তুই তাই করবি, যা। ওরে বের কইরা দিলা কেন? কারণ আমি তোমার কাছে একটা পরামর্শ এসেছি। দেহি কোনটা? এই যে এইখানে আছে, নাও দেখো। জানি না কি আছে তোমার মাঝে, কোন নেশাগ্রস্ত করেছো আমাকে। কিভাবে তোমার মতো একটা সহজ সরল ছেলের প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি না। জানি শুধু আমি তোমাকে চাই, তোমার বুকে মাথা রেখে তোমার বুকের ধপ্ধপানি শুনতে চাই। কি হলো আমার উত্তরটা? কিসের উত্তর? এত সুন্দর করে রোমান্টিক ভাবে তোমাকে একটা চিঠি লিখলাম, তুমি আমাকে উত্তর দিবে না? তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? দেখো আমার এখনো অনেক পড়া বাকি আছে, তুমি এই জায়গা থেকে চলে যাও। না না, সত্যি আমি ফাইজলামি করছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি নূর। এইসব নিয়ে কথা বলার আমার কোনো সময় নেই। তুমি আমার সাথে ফাইজলামি না কইরা এই জায়গা থেকে চলে যাও, আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। কেন? ও তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলে? দেখো এত অহংকার কিন্তু ভালো না। হ্যাঁ অহংকার, এইটা আমার অহংকার। তুমি এক্ষুনি এই জায়গা থেকে বের হয়ে যাও। না আমি যাব না, আমি এখান থেকে কোথাও যাব না, আমি আমার উত্তর চাই। একবার কইলাম না এটা অসম্ভব, আমি তোমার সাথে প্রেম করতে পারুম না। কেন সম্ভব না? কি সমস্যা? আমি কি তোমার অযোগ্য? বলো, উত্তর দাও। আই আচ্ছা চেঁচামেচি কিসে? আরে মা, তুমি এখানে কি করতেছো? তার আগে বল যে তুই ওকে বিরক্ত করছিস কিনা, এটাকে বল। বিরক্ত আর আমি? ওকে না না, আমরা তো ক্লাসমেট। আমি এখানে এসেছিলাম ওর কাছ থেকে একটা সূত্র বুঝতে, এইটাই না। সূত্র দেখা শেষ, এখন যা। তোর বাবা পই পই করে বলছে যে পরীক্ষার আগে নূরকে যেন কোনো রকম বিরক্ত করা না হয়, বুঝতে পারছিস? চাচি, ও আসলে অনেকক্ষণ ধরে আমারে বিরক্ত করতেছে, ওরে এখান থেকে চলে যেতে কোন। আমার এখন অনেক পড়া বাকি আছে। বাবা আমি আসি না, তোমার কোন রকমের প্রবলেম হলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলবা। কি বসে আছিস কেন? যা বাবা, ভালো মতো বলো, ঠিক আছে? চল, খালি ছেলেটাকে বিরক্ত করা। হেই নূর, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ। পড়াশোনা কেমন যাচ্ছে? ডেফিনেটলি দোস্ত, আমি যদি এটা জানতাম না জীবন। ফ্যাকাল্টিতে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিল, ওটা সলভ করেছো? হোয়াটস গোইং অন? নূর, তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কথা কইলে কি হইব? কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না, দ্যাটস ইট। কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? স্টপ! আমি তোর সাথে কথা বলতেছি। আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। একদম চুপ থাক। करोड़ों में पहचाना था, मैंने में अपना चेहरा भूल सकता था, तुम्हारा कभी। এই বেটা কোন? কি রে? এই চাঁদনি, কি হইলো ব্যাপারটা? জানি না তো। বল। আরে এইটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাববো। ভাবলে ভাবুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। এই ভাই প্রেম বিরিতের আগে কিছু করিস না ভাই, খোল। না না, এইটা আমি করতে পারবো না। আর তাছাড়া তুমি যদি আমার হাত পা বাইরে সবার সামনে রাখো, তারপরে আমি তোমার প্রপোজ করতে পারবো। কি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে প্রপোজ করবে না? আমি এক্ষুনি বাইরে যাব, আর বাইরে গিয়ে সবাইকে বলবো তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো। তুমি তো খুব খারাপ মাইয়া, তোমার মন মানসিকতা এত নিস। হ্যাঁ আমি খারাপ, আমি খারাপ হইলে আমি খারাপ, শুধু তোমার জন্য খারাপ। তুমি তাড়াতাড়ি আমাকে প্রপোজ করো। এই কি হয়েছে এখানে? তোমাদের ক্লাস নেই? সবাই এখানে ভিড় করেছো কেন? ওয়াশরুমের ভেতরে কিছু হয়েছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? কে? স্যার, চাঁদনি আর নূর ইসলাম। কি? চাঁদনি? চাঁদনি, চাঁদনি দরজা খোল। বাবা 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 বাবা
এই এদিকে এসো। বাবা তুমি আগে আমার কথাটা শোনো। বাবা শোনো বাবা। তোরা দুজন একসঙ্গে বাথরুমে কেন? বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। না না স্যার, আমি আসলে না না বাবা, তুমি ওকে বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না বাবা? আমি মিথ্যা কথা বলবো তোমার সাথে? বল দাঁড়াও, আমি তোমাকে বুক দিচ্ছি। আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, এই যেখানে ওরা সবাই আছে, ওরা সবাই দেখছে। ওরা জোর করে বাবা আমার এই হাতটা এইভাবে ধরে আমাকে টেনে বাথরুমে নিয়ে গেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি, আমি কি করবো না করবো কিচ্ছু বুঝতেছিলাম না। স্যার, আপনি মিশা কথা বলতেছে, আমি এমন কিছু। ও মিথ্যে কথা বলছে না? এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বলছে, আর তুই একা সত্যবাদী। তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যা। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। আর তুই যাতে এই ইউনিভার্সিটিতে কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করছি। তোর এত বড় সাহস তুই আমার মেয়ের শরীরে হাত দিস? এই তোমরা যাও, যার যার কাজে যাও, চল। দুলা ভাই একেবারেই চলে যাচ্ছ, আর আসবা না? আমি তো খারাপ মানুষ, আমি আর থাকুন না, আমি চলে যাবো। আমি চলে যেতেছি। না তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। আমি না ভুল করে ফেলছি, বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও। করোনা করে এইসব জামা কাপড় কিনে দিছিল না, এগুলো আমার লাগবো না। নূর, আমি তো বললাম আমি ভুল করে ফেলছি। আমি আমার বান্ধবীর সাথে রাগ করে হিংসার বসে কাজটা করে ফেলছি। প্লিজ আমাকে মাফ করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গায় ছিলাম, তোমার একটা ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমি তোমার কখনোই ক্ষমা করব না। নূর, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে। আমি জানি আমি যা করছি তো ক্ষমার অযোগ্য, কিন্তু তারপর তোমার কাছে আমি রিকোয়েস্ট করবো, আল্লাহ আমাকে একটু ক্ষমা করে দাও। তোমার একটা ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমার কাছে তোমার কখনোই ক্ষমা করবো না। দাঁড়াও, আমি ভুল করছি তো আমি বাবার কাছে বলবো, আমি সব বলবো বাবাকে। প্লিজ তুমি দাঁড়াও। চাচি, চলে যাইতেছি। আপনার হাতের রান্না না অনেক মজা। এই বাড়িতে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন, এটা আমি কখনোই ভুলতে পারবো না, সারা জীবন মনে রাখবো। স্যার, আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে রয়েছিলেন, আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি, আমার মাফ করে দেন। কিন্তু তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। দোষ নেই মানে? সবার সামনে এরকম একটা কাজ করলো আর তুই বলছিস দোষ নেই? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্যই হয়েছে। কথা কেন পেঁচাচ্ছিস? সরাসরি বল। বাবা, আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম, ওর কোনো দোষ নেই। তুমি ওকে মাফ করে দাও, যা শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও বাবা। তুই কেন ওকে জোর করে বাথরুমে টেনে নিয়ে যাবি? কারণটা কি? এই তুই কি যেটা বলছিস সত্যি নাকি ওকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছিস? না, আমি সব সত্যি কথা বলছি। আমি কালকে রাতে ওকে চিঠি লিখেছিলাম, ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না, ও আমাকে ইগনোর করছে বাবা। আমি এটা সহ্য করতে পারিনি, তাই আমি রাগ করে। বাহ বাবা বাবা, কি অদ্ভুত চিন্তা ভাবনা নিয়ে তোরা চলিস। হ্যাঁ, তোর বাবা তোর সাথে ওর জন্য বিয়ে ঠিক করলো, তুই কি করলি? ঢং করে বলি না আমি বিয়ে করব না, গ্রামের ছেলে। আর তুই কি না কালকে রাতে গেছিস ওকে চিঠি দেওয়ার জন্য? মানে মনে। এই নূর, ও যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ স্যার, এই কথাটাই তখন আমি কইতে চাইছি। সত্যি? তোকে তোকে আগে কেন বলিসনি? কেন আগে তুই বলিসনি? এত ভালো হতে তোকে কে বলেছে? কে বলেছে? কেন তুই এত অপমান নিজের পরে কেন নিলি? স্যার, আমি চাই নাই যে আপনার আর সাদের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হোক। শোন, তুই কোথাও যাবি না, এই বাড়িতেই থাকবি। আর ইউনিভার্সিটিতে যে ঝামেলা হয়েছে আমি কালকে গিয়েই সবকিছু ঠিকঠাক করে দেবো, কোনো চিন্তা করিস না বাবা। তো বন্ধুরা, আপনারাও চাইলে এই ধরনের ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। ভিডিও এডিটিং শিখতে কমেন্ট করুন এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য মেল করুন। আমি আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাবো আমার সেকেন্ড চ্যানেল, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখানে একটা কোর্স লঞ্চ করেছি যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং এর সম্পূর্ণ কাজ শেখানো হবে। তাই দেরি না করে সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারাও এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ইনকাম করুন। ধন্যবাদ।